বললে হয়তো তোমরা মোটেই বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি, শান্তিনিকেতনে থেকেও আমি কোনোদিন আমার কুটি যাইনি। তাই আজ সকালে উঠে মনে হলো, এবার যদি আমি আমার কুটি না যাই তাহলে এ সমাজ আমাকে আর মেনে নেবে না। যেমন ভাবা তেমন কাজ, সকাল সকাল চলে এলাম আমার কুটি। আহা, রাস্তাটা দেখো! গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। কবিগুরু মনে হয় এমন রাস্তা দেখেই এই গানটা লিখেছিলেন। মন ভোলানো রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার কুটি। ঢুকেই এখানে একটা বড় কবিগুরুর মূর্তি দেখেই মনটা ভালো হয়ে গেল। এদিকে কি সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে দেখো। আর এই রাস্তাটা দিয়ে গেলেই কোপাই নদী। চলো চলো ঘুরে আসি। যেহেতু বেশ সকাল তাই একদম ফাঁকা জায়গাটা। ভালো করে শোনো, দেখো, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। কি শান্ত চারিদিকটা। নদীতে তেমন একটা জল নেই, আসলে শীতকাল তো সেই জন্যই হয়তো বা। ওই যে দূরে ওই দিকটা, ওখানে পিকনিক হয়। নদী দেখে ফিরে এসে দেখি এই রাজহাঁসগুলোকে কেমন হেলে দুলে চলছে, যেন কোনো তাড়াই নেই। রাজহাঁস দেখে ঢুকলাম এই মার্কেটটাতে। কত ভ্যারাইটির জিনিস, দারুণ সুন্দর কালেকশন। এখানে একটা ক্যান্টিনও আছে। যাই হোক বাপু, আমার কুটি আমি দেখে নিলাম, আর কেউ আমাকে সমাজচ্যুত করতে পারবে না। চলো, টাটা।